হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই স্টার্ট করছি, কারণ এটা দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছাচ্ছি, মানে সকালের কাজ। তো এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা হয়তো সারাদিন ফোন দেখি, ভিডিও বানাই, কিন্তু ঘরের কাজকাম করি না। কিন্তু এটা একদমই ভুল, কারণ আমরা ঘরের কাজকর্মটাও সামলাই, আবার ভিডিওটাও কিন্তু করি। তো যাই হোক, দেখো আমি সকালবেলা আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি সকাল থেকে কি কি করছি না করছি সেটুকুই। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এখানে কেউই এগিয়ে যেতে পারবে না। তাই বলছি, তোমরা একে অপরের পাশে থেকো। আমি কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করছি, তো তোমরা সবাই কিন্তু আমার পাশে একটু থেকো, তাহলে কিন্তু এখান থেকে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো দেখো, এটা ছিল সকালবেলাকার সোমবার, শ্রাবণ মাসের সোমবার, মানে প্রথম সোমবার সকালবেলাকার ভিডিও। তো সেদিনকে সকালবেলায় উঠেছি, উঠে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ জল ঢালার পালা থাকে, কারণ সোমবার যেহেতু, তো সেহেতু কিন্তু শিবের মাথায় জল ঢালা হবে। তো এদিকে চলো ছোটোখাটো কাজগুলো করে নিতে হবে সকাল থেকেই। তো সকাল সকাল উঠে দেখো, প্রথমে বিছানাটা তুলে তারপর দেখো ঝেড়ে নিচ্ছি। তারপর দু একটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়টা কিন্তু জানলার মধ্যে রাখা ছিল, সেটা কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা কেমন আছো একটু সবাই কমেন্ট করে জানিও। আর এদিকে টেবিলের অবস্থা যা ছিল, টেবিলটাও কিন্তু একটু গুছিয়ে নিলাম। দেখো, টেবিলের মধ্যে আমাদের সব কিছুই রাখা থাকে, কম্পিউটারটা রাখা থাকে টেবিলের আশেপাশে, কিন্তু এটা সেটা কিন্তু অনেক কিছু আমাদের রাখা থাকে, কারণ যে যেটা পায় সে সেটাই কিন্তু রেখে দিই। তাই আবার পরে কিন্তু গোছাগুছিটাও করতে হয়। তো চলো, এখানে কিন্তু আমি টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পুজো দেবো ভগবানের। তো এই ঘরের মধ্যেই পুজোটা দেবো, সেহেতু চারিদিকটা কিন্তু একটু গুছিয়ে গাছি নিলাম। গুছিয়ে নিয়ে কিন্তু আমি ঝাড়ু দিয়ে কিন্তু দেখো আমি একদম মুছতে চলে এসেছি, কারণ তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, বেলাও হয়ে গেছিলো অনেকটা। এদিকে দেখো আমি ঘরটা কিন্তু পুরো সার্ফ দিয়ে মুছছি। আর সার্ফ দিলে কি হয়, দুবার করে কিন্তু মুছতে হয়, নাহলে কিন্তু প্রচণ্ড ফেনা ফেনা হয়ে থাকে। তো দেখো আমি প্রথমবারটা মুছে নিচ্ছিলাম, তারপর কিন্তু আবার ধুয়ে নিয়ে এসে আবার একবার মুছছিলাম। তো এই করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দেখো আমার এদিকে কিন্তু ঘর বারান্দা আমি সমস্তটাই কিন্তু মুছে নিচ্ছি। তো এদিকে চলো, আমার এদিকে আর ঘর বারান্দা মোছা হয়ে গেছে। এবার কিন্তু আমি নতুন ঘরে চলে যাব ঝাড়ু লাগাতে, কারণ ওদিককার ঘরটাও কিন্তু রাস্তার ধারে যেহেতু, সেহেতু কিন্তু আমাকে ঝাড়ু দিয়ে মুছতে হবে, কারণ এদিকে এখন ঢোকা রাস্তা আমার। আর এদিকে দেখো ফুলটা কি সুন্দর হয়েছে, চেরা চেরা হয়ে, থোপা হয়নি। তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এদিকটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ এদিকেই তো ওঠানামাটা হয় বেশি। এদিকে এখন মেন রাস্তা হয়ে আছে। আর এদিকে দেখো, আগের দিন ধরে কিন্তু কেচে রাখা জামা কাপড়গুলো বৃষ্টির জন্য শুকায়নি, তার জন্য দেখো আমি কিন্তু এই জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে ঠিক করে রেখেছিলাম। তো এখন দেখো রোদ বেরিয়েছে, তাই আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু রোদের মধ্যে দিয়ে দিই। তো চলো, এদিকে আমার কিন্তু বাইরে তার টানানো আছে, আর এই তারের মধ্যেই কিন্তু আমি জামা কাপড়গুলো একে একে রোদে দিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে কি, দেখো তারটা না টানালে জামা কাপড়গুলো দেওয়া সম্ভব নয়, আর সবসময় না ছাদে যাওয়া অসম্ভব। তাই ভাবলাম চলো এখানে একটা তারটা নিয়ে নিই। তো বাইরে ভালোই রোদ আসে, তো এই রোদের মধ্যে কিন্তু তাড়াতাড়ি করে মেলা যাবে। কারণ সারাদিনই প্রচুর কাজ থাকে, দোকানের কাজ থাকে। তো এইসব করে মানে এই কাজগুলো না সত্যি অনেকটাই লেট হয়ে যায়। তো চলো আমি এদিকে জামা কাপড়গুলো মেলছি। আর ওদিকে কিন্তু আমার ছেলের আজকে স্কুল আছে, তাই কিন্তু আরও একটু তাড়াতাড়ি করছি দেখো। তো চলো, এদিকটায় আমার ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। তো এদিকে মুছতে 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 দেখো আমার বর গেছিলো ফুল টুল আনতে, তো ও চলে এসেছিলো। আর আমি কিন্তু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি ঘরটা, কারণ সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে। এর মধ্যে আবার ছেলেকে খাইয়ে দিয়ে ভাত বসিয়ে খাইয়ে দিয়ে এবার স্কুলে দিতে হবে। তো চলো, এদিকে দেখো আমার বর কিন্তু দুধ নিয়ে চলে এসছে, ফুল ফল সব নিয়ে চলে এসছে পুজো করার জন্য, ও যাবে স্নান করতে। এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এবার বাকি আছে এই যে উঠোনটা, মানে একটুখানি বারান্দা আছে, সেই বারান্দাটা। তো আজকে যেহেতু পুজো দেবো বাড়িতে, তাই কিন্তু পুরোটা ভালোভাবে মুছে নিলাম। আর সিঁড়ি আছে, সিঁড়িগুলো কিন্তু ধুয়ে নিলাম। তো চলো, ওদিকে আমার শাশুড়ি মা গেছিলো ফুল আনতে।
তো ফুল টুল নিয়ে চলে এসছে আর আমার সাথে কথা বলছিল যে আমাদের আজকে ওখানে কিন্তু পাশের ফুল বাড়িগুলোতে পাইনি। অনেক ফুল গাছ আছে, তাই কিন্তু আমার শাশুড়ি মা রোজই ফুল নিয়ে আসতে। আর সেদিনকে ছিল সোমবার, যেহেতু কিন্তু তাতে করে ফুলটা নিয়ে এসছে। আর আমার বাপের বাড়িতেও মেলা ফুল গাছ, আর আমার হাজব্যান্ড গিয়েছিল ফুল আনতে, তো ওখান থেকে অনেক কিছু ফুল নিয়ে এসছে। তো ওই ফুলে আজকে কিন্তু আমাদের পুজোটা হয়ে যাবে। আর নিয়ে এসছে দুধ। তো চলো, আমার এদিকে কিন্তু কাজ কমপ্লিট, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, যেহেতু ছেলে স্কুলে যাবে। দেখো আমি চাল আর ডাল কিন্তু একসঙ্গে দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে ছিল কিন্তু আমার ইলিশ মাছ। ইলিশ মাছটা ভেজে নেব। তো চলো, আর এদিকে ছিল না সাইকেলে পাম্প, তো সাইকেলে দেখো পাম্পটা দিয়ে দিচ্ছে, কারণ স্কুলে যাবে, পড়তে গেছে, এসে কিন্তু খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো এদিকে পাম্প দিচ্ছে, আমি কিন্তু মাছ ভাজাটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো চলো, মাছ ভাজাটা, ইলিশ মাছ তো আর বেশিক্ষণ ভাজতে লাগে না, তো একটুখানি ভাজলেই হয়েছে। আর আমার ছেলে না ইলিশ মাছটা খেতে ভীষণই পছন্দ করে। তো দেখো একটুখানি কড়া করে ভেজে নিয়েছি। তো চলো, ভেজে নিচ্ছি, এবার আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেবো। দেখো ভাতটা কিন্তু আগে থেকেই আমি কিন্তু ঠান্ডা করে রেখেছি, মানে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের তলায়, যেহেতু খেয়ে দিয়ে স্কুলে যাবে। আর ইলিশ মাছের কাঁটা কিন্তু বাছা অসম্ভব ব্যাপার, তাই কিন্তু দেখো ফ্লাশটা জেলে রেখেছে। আর এদিকে কিন্তু আমাকে কিন্তু খাইয়ে দিতে হয়, যখনই ভাত খাই দেখো খাইয়ে দিতে হয়। ইলিশ মাছ দিয়ে ভাত খেলে তো আগেই খাইয়ে দিতে হয়, কারণ ও কাঁটা বেছে খেতে পারে না। তো এই যে এখন তো কিছুদিন ধরে রোজই খাইয়ে দিচ্ছি ভাত। তো চলো, এই যে ভাতটা খাইয়ে দিয়ে তারপর ড্রেস পরে কিন্তু স্কুলে যাবে। তো আমার মতো কে কে আছো যে এখনও এত বড় ছেলেকে খাইয়ে দিতে হয় বা মেয়েকে খাইয়ে দিতে হয়? আমি কিন্তু এখনও পর্যন্ত খাইয়ে দিই। তো আর কি বলবো বলো। তো চলো, খাইয়ে মানে খাওয়ানো দাওয়া একে একে কাটা। আমি কিন্তু চোখে একদমই কম দেখি, যার জন্য কিন্তু ওকে ফ্ল্যাশটা জেলে নিচে না চাই, কিন্তু কাঁটাটা একদমই আমি দেখতে পাবো না। আর ওদিকে কিন্তু কানও ভীষণই চিৎকার করছিল খাওয়ার জন্য, যেহেতু এদিকে আমি একে খাওয়াচ্ছি, তো ওকে খাওয়ানো দেখলে কিন্তু ওর চিৎকার শুরু হয়ে যায়, ভাবে যে মা আমাকে কেন দিচ্ছে না। তো এদিকে দেখো কাঁটা একে একে বেছেই যাচ্ছি। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর দেখার জন্য কোনো ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো।